আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া শেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো শুরুতে দেখতে পারলেন যে আমি এখন এটা আটা কাই করে নিব রুটি বানানোর জন্য। তারপরে চুলাতে বসিয়ে দেব দুধ। তো দুধটা আমি ভালো করে জাল করে নিব। এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি সেমাই রান্না করব। তো সকালের সিম্পল নাস্তা হিসেবে আজকে রুটি আর সেমাইটাই রান্না করব পুরা। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, যেহেতু আমি নতুন, আমাকে সাপোর্ট করে সামনে নিয়ে যাবে তোমরাই। তো তোমরা একজন পরিবার সদস্য। আর দেখো এখানে আমার ছেলে কি করেছে, সব আটা ফেলে দিছে। আমি আসলে কাজ করতে গেলে ওর সব ধরনের বায়না, ওর কুলে উঠতে হবে, তারপরে ওর এইটা ফেলে দিতে হবে, ওইটা ফেলে দিতে হবে, মানে আমি যখনই কাজ করব না কেন তখনই ওর কুলে উঠতে ইচ্ছে করে। তাছাড়া যখন বসে থাকি তখন আর কোনো খবর থাকে না, তখন যত খেলনাপাতি যা আছে সব কিছু দিয়ে খেলাধুলা করবে। আর বাবা আসলে তো আমাকে চিনেই না, ওর বাবা আসলে তখন আমি কে, আমাকে চিনি না। তো যাই হোক, বাচ্চা মানুষ যেহেতু কিছু তো আর বলা যাবে না, বাসায় যেহেতু একা আর কেউ নাই। তো এখানে তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, 3টা মুরগি নিয়ে আসছে আজকে। তো ওগুলো এগুলো সব কিছু কেটে নিয়েছি পুরা। তো কাটাকাটি শেষ। এখানে এই যে ঘিলাকলি যেগুলো সব বাঁচতে বাঁচতে অনেকটা সময় লেগেছে। তো এর ভিতরে এখন বেবিকে ঘুম পাড়িয়ে তারপরে আসবো রান্না করতে। তো এই যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে কিন্তু চলে আসছি, এগুলো ম্যারিনেট করে নিব মুরগিটা। তো এখানে প্রথমে সস, তারপর লবণ, আদা রসুন বাটা, এই যে প্যাকেটের মশলা, তারপর টক দই, লেবু, এগুলো দিয়ে আর কি যা যা লাগে একটা বিরিয়ানি রান্না করতে শর্টকাটে আর কি, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেবো। এই 30 মিনিটের ফাঁকে আমি আলু পেঁয়াজ যা যা কাজ ছিল হাতে সব কিছু সেরে নিয়েছি। তো এখন চলে যাব রান্না করতে। তারপরে জানো না, আমি আজকে জানিই না যে আমার ক্যামেরাটা কিভাবে ধরা ছিল, যেহেতু আমার বেবি ছিল আমার কুলে। তারপরে এটা স্কিপ করে যাবে প্লিজ, কেউ বাজে কোনো কমেন্ট করবে না। তো এই যে আমার ক্যামেরাটা ধরা হয়নি আজকে। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে মুরগিগুলো দিয়ে কষিয়ে নিব, আলু অ্যাড করে দিব। তো এই তো আলু দিয়ে দিয়েছি, এখন চাউল দিয়ে ভালো করে কষিয়ে পরে এখানে গরম পানি অ্যাড করে দিব। আমি গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যখনই বিরিয়ানি বা পোলাও রান্না করি তখনই আমি গরম পানি অ্যাড করি, তাহলে চাল ভেঙে যায় না বা নরম হওয়ার কোনো চান্স থাকে না। আর ঠান্ডা পানি দিলে কি অনেক সময় লাগে পানিটা গরম হতে, তারপর এর মধ্যে চাল দেখবা নরম হয়ে যায় বা ভেঙে যায়। তো আমার মতন কেউ যদি চাও গরম পানি দিয়ে রান্না করতে পারো, বা যার যেভাবে ভালো লাগে আর কি। তারপরে এই যে ফাইনাল লুক, আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এখন রান্না করব হচ্ছে ঘিলা কলিজা, ওই যে পা দেখেছিলে যে মুরগির, এগুলো রান্না করে নিব। কারণ এগুলো নগদ নগদ রান্না করে খেয়ে ফেললেই ভালো, এগুলো ফ্রিজে রাখলে পরে আর আমার কাছে খেতে ভালো লাগে না। তোমাদের কেমন লাগে তা আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো এখানে সব ময় মশলা একসাথে কষিয়ে নিয়েছি, এখন ভালো করে গোস্তটা দিয়ে আর কি, এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে রান্না করে ফেলবো। তো এই ছিল আজকে আমার শর্টকাট একটা ভিডিও। ভালো লাগলো অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে। অনেকের ভালোবাসা পেয়েছি, অনেকে কমেন্ট করো, খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার। আর তোমাদের চ্যানেলগুলো ঘুরে আসতে আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকের চ্যানেলগুলোই একবার করে দেখে আসি। তো যাই হোক, আপুরা এখানে পাশে থাকবে, সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।